রাজপথের রাজনীতি মানে কেবল চিৎকার, বিভিন্ন স্লোগান আর বিদ্রোহ। কিন্তু জামায়াত ইসলামী তাদের জাতীয় সমাবেশে জামায়াত আমির গড়লেন এক অনন্য নজির। তিনি শিখালেন, পড়লে পড়ে থেকো না, উঠে দাঁড়াও, সামনে চলো। 2025 সালের 19 জুলাই জাতীয় সমাবেশ। ঢাকা শহরের কেন্দ্রস্থলে লাখো লাখো মানুষের ঢল। জামায়াত ইসলামের ডাকে সাড়া দিয়ে মানুষ এসেছে। দেশের দূর দূরান্ত থেকে ব্যানার, পতাকা, মুখের স্লোগান, ইসলামী শাসন চাই, ন্যায় ও ইনসাফ চাই। আর মঞ্চে দাঁড়ানো ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রজ্ঞা, দূরদর্শিতা, দৃঢ়তা ও নৈতিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু হঠাৎই তার শরীরটা কেঁপে ওঠে, চোখ হয়ে আসে ধোঁয়াটে, মুহূর্তেই পড়ে যান মঞ্চে, নেমে আসে অস্থিরতা। অনেকেই ভেবেছিলেন সমাবেশ শেষ, নেতৃবৃন্দও বেশ হতাশ। বহু বছরের এই অভিজ্ঞ নেতা হয়তো আর কথা বলতে পারবেন না। কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে কিছু সময় পরেই উঠে দাঁড়ান, আবারও ঢলে পড়লেন। কিন্তু তিনি থামলেন না, সাময়িক কিছু চিকিৎসা নিয়ে বসেই বক্তৃতা চালিয়ে যান। ভয়ের তো চোখের চাহনি তখন সাহসের রূপ নেয়। লোকজন অবাক, সবাই চমকে ওঠে। এটাই তো নেতৃত্ব, এটাই তো মনোবলের প্রকৃত শিক্ষা। আর কণ্ঠ ছিল শান্ত কিন্তু বেশ দৃঢ়। আমি পড়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু আমি থেমে যাইনি। ইসলাম আমাদের শিখিয়েছে, পড়ে গেলে উঠে দাঁড়াও। সত্যের পথে লড়াই কখনো বন্ধ করা যাবে না। কঠোরভাবে বললেন দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। তার এই বক্তব্য যেন অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়ল সমাবেশে। মানুষ যেন নতুন করে জেগে উঠল। এই ঘটনা আমাদেরকে একটা বার্তা দিয়ে গেল, পড়লে ভয় নেই, থেমে যেও না। জীবনে পড়া কখনো অপমান নয়, পড়ে পড়ে থাকা হলো প্রকৃত পরাজয়। আমাদের আজকের তরুণদের জন্য এ শিক্ষা অমূল্য। যেখানে একটু বিপদই হতাশ হয়ে পড়ে, সেখানে এই নেতা দেখিয়ে গেলেন, মনোবল থাকলে যে কোনো প্রতিকূলতাও জয় করা সম্ভব। নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে আত্মত্যাগ। জামায়াতে আমির তিনি এই ঘটনার মাধ্যমে আজকের তরুণদের শিক্ষা দিয়ে গেলেন। এই সমাবেশে লেখা হয়েছে সাহসের ইতিহাস। একজন অসুস্থ মানুষ দেখে দিয়েছেন কিভাবে নেতা হতে হয়। যিনি পড়ে গিয়েও দাঁড়িয়েছেন, তিনি প্রকৃত নেতা, তিনি একজন পথ প্রদর্শক। তোমার জীবনে যদি কখনো পড়ে যাও, ভেবো না সব শেষ, উঠে দাঁড়াও, সামনে চলো। কারণ আগামী প্রজন্মের চোখে হয়তো তুমিই হয়ে উঠবে এক অনুপ্রেরণা। এই ঘটনা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেলের পরোয়া করি নাই। আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন।